এটাকে আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন? আপনি যখন আপনার মায়ের পেটের মধ্যে ছিলেন 10টা মাস মা ঘুমাইতে পারে নাই, 10টা মাস মা ঠিক মতো খেতে পারেন নাই, 10টা মাস মা ঠিক মতো কথা বলতে পারেন নাই, 10টা মাস ওই ভারী বস্তুটাকে পেটের মধ্যে নিয়ে মা রান্না বান্না করেছে, মা কাপড় ধুতে করেছে। তখন ওয়াশিং মেশিন ছিল না। ওই অবস্থাতেই দেখা যাচ্ছে মাঠে এই মানুষগুলোর জন্য রুটি বানিয়েছে। ওই অবস্থাতেই আপনার মা আপনাকে এই পেটের ফোলা পেট নিয়ে খেতে বসেছেন, আপনি লাথি মেরেছেন, গোদা মেরেছেন, মা ঠিক মতো খেতে পারেন নাই। আপনি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন বড় হয়ে, ঠিকই দেখবেন মায়ের মুরগির ডিম বিক্রি করা টাকা, লাউ বিক্রি করা টাকা মুষ্টি মুক্ত করে আপনার হাতে দিয়েছেন। এই মার ভালোবাসা আপনি বুঝেন না। এই জালেম গুলো যাদের মা এইভাবে মারা গেল, আল্লাহ ওদেরকে হেদায়েত দান করুক। ভাই, বাপ মা আপনার বড় দামি সম্পদ। পৃথিবীতে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হয় না, কোন মানুষ বড় হয় না বাপ মার দোয়া ছাড়া। আজকে গলায় ঝাড়ি মেরে কথা বলেন, আজকে যে মাথার নিতর দেহে পড়ে আছে, এই পরিস্থিতিতে ভাই আপনাকে একদিন পড়তে হবে। কামাতা দিন তুদা, বাপ মাকে কষ্ট দিয়েন না। আপনি জানেন না আপনার অবর্তমানে, আপনি যখন ছোট ছিলেন আপনার কান্নার ভাষা কেউ বোঝে নাই, বুঝেছে আপনার মা। রাত্রিকালের সময়ে কত রাত আপনি অসুস্থ ছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। কত দিন আপনি হসপিটালের বেডে শুয়েছিলেন, আপনার মা নির্ঘুম রাত কাটিয়েছে। সুতরাং মায়ের এই শ্রমগুলোকে আপনি পৃথিবীর কোন পারিশ্রমিক দিয়ে মূল্যায়ন করতে পারবেন না। ভাই, হাতটা জোর করে বলি, বাপ মার খেদমত করেন, বাপ মার খেদমত করেন। নামাজ পড়া যেমন ফরজ আল্লাহ করে দিয়েছেন, বাপ মার খেদমত করাকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তেমনই ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মাকে কষ্ট দিয়েন না। এই পৃথিবীর বুকে কোনো মানুষ বাপ মার দোয়া ছাড়া বড় হতে পারে না। এই যে ইমাম সাহেবকে দেখছেন নামাজ পড়াচ্ছে, মায়ের দোয়ার কারণে এমনটা হয়েছে। এই মুয়াজ্জিনকে দেখছেন আযান দিচ্ছে, মায়ের দোয়ার কারণে হয়েছে। এই রাহমানি শেখদেরকে দেখতেছেন এত বড় বড় জায়গায় কথা বলতেছে, এলেম নাই, কালাম নাই, এটা কিন্তু বাপ মার দোয়ার কারণেই হয়েছে। আমি দেখেছি আমার মা যখন মাদ্রাসায় নিয়ে যাচ্ছে, জীবনের প্রথম দিন স্কুল থেকে নিয়ে এসে আমার বড় মামা রাস্তায় ধরেছিল, আল্লাহ বুঝদান করো, কোথায় নিয়ে যাচ্ছ? কয় মাদ্রাসায় ভর্তি করবো, ছেলেকে আলেম বানাবো। কয় খাবেটা কি, খাবেটা কি? আমার মামা বলেছে, এখন বুঝে এসেছে আমি যে কথাটা বলতে যাচ্ছি। এই যে এই ছেলেটা, আমার মা সেদিন জবাব দিয়েছিল আমার আল্লাহ খাওয়াইবো। আল্লাহ এমন খাওয়ানো খাওয়াচ্ছে যে দিনের পরে দিন চলে যায়, ভাত চোখে পড়ে না, খালি বিরিয়ানি পোলাওই সামনে আসবে। আমি আমার কথা বলছি না ভাই, পৃথিবীতে বাপ মার দোয়া ছাড়া কেউ বড় হতে পারে নাই। আমি আমার ইয়াং স্টারদেরকে বলতেছি, যে যারা যুবক, হাতটা জোর করে বলতেছি, বাপ মার সাথে গলায় ঝাড়ি মেরে কখনো কথা বলবেন না। ইনশাল্লাহ বলেন, বলেন ইনশাল্লাহ। এই যে মুরব্বী, এই যে যাদের দাড়ি পেকে গেছে, অধিকাংশেরই মা মারা গিয়েছে, জানেন না ঘরে কি সম্পদ আছে। কালকে মাটা ঠিকই মারা যাবে, কাঁদবেন অনেক রাত, গভীর রাত্রে মাকে স্বপ্নে দেখে আটকে উঠবেন, অনেক কান্না করবেন, কিন্তু মাকে আর খুঁজে পাবেন না। দেখবেন মায়ের পানের বোটাটা ওই জায়গাতেই পড়ে আছে, মায়ের লাঠিটা ওই জায়গাতেই পড়ে আছে, বাবার জামাটা লুঙ্গিটা ওই জায়গাতেই পড়ে আছে। হয়তো বা মাঝে মাঝে ভালো খাবার দাবার নিয়ে গেলে আজকে উঠবেন, আরে আমার আব্বা এই মোটরটা পছন্দ করতো, আমার মাটা এই খাবারটা পছন্দ করতো, আমার মা এই পিঠাটা পছন্দ করতো, আমার আব্বা এই লুঙ্গিটা পছন্দ করতো। আটকে উঠবেন, আটকে উঠবেন, ঘরটার মধ্যে ঢুকবেন। বাপ মা যতদিন আছে, টাকা হয়তো বা নাই, পয়সা হয়তো বা নাই, ফ্যান এসি হয়তো বা নাই, বাড়ির মধ্যে পূর্ণাঙ্গ জীব আছে, পূর্ণতা আছে, বাড়িটার মধ্যে একটা কি যেন আছে। বাপ মা নাই, অনেক কিছু থাকা সত্ত্বেও বাড়িটা হাহাকার করবে, খা খা করবে। কথা বলেন। এই যে ঈদের সময় যারা বাড়িতে যান, আমরা জানি না এগুলা, বুঝি, খুব ভালো করেই বুঝি। আমি তো চিন্তা করি, আল্লাহ যদি বাপ মাকে উঠায় নেন, তাহলে ঈদ আমি কেন গ্রামে যাব, কার জন্য যাব? আপনারাও হয়তো অনেকে জান না যে হুজুর, যে ঘরটা আমার বাপটা থাকতো, ওই ঘরটা আজকে তেলাপোকাদের আখড়া হয়ে গেছে। যেই ঘরটায়, যে খাটটা আমার মাটা ঘুমাইতো, ওই খাটটা আজকে খাটের জায়গায় নাই, ধুলা আস্তরে আবরণে একেবারে একাকার হয়ে গেছে। কার জন্য যাব হুজুর?
মনটাই চায় না, এই জন্য আপনি ঈদের দিনে যান না। এগুলো পরিস্থিতি আপনারও আসবে। হাতটা জোর করে বলতেছি, বাপ মা বড় দামি সম্পদ। এই বাপ মা আপনাকে ধনী বানায় দিতে পারে, এই বাপ মা আপনাকে সুস্থ করে দিতে পারে। আল্লাহর কাছে যদি বাপ মা আপনার জন্য চোখের পানিটা ফেলে দোয়া করতে পারে, দোয়া চাইতে পারে, দোয়া করতে পারে, আল্লাহর কসম করে বলছি দুনিয়ায় কোথাও আপনি ঠেকবেন না। তাহলে কেউ বাপ মাকে কষ্ট দেবে না, ইনশাল্লাহ বলেন। সবাই বলেন ইনশাল্লাহ। আজকে সরি, আসলে ইমোশনাল হয়ে গেছি। এই বিষয়গুলা কষ্ট লাগে যে আহারে মানুষ, তুমি বুয়েটে পড়লা, তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লা, তুমি অনার্স মাস্টার্স করলা, তোমার বাপ মাকে চিনলা না, ঘোড়ার ডিম তুমি কিচ্ছু শিখো নাই। এই জন্য সরকারের কাছে বলতে চাই, শুধু শিক্ষা দীক্ষা না, পুঁথিবিদ্যা না, কিতাবের শিক্ষা না, বরং এমন শিক্ষা দেন যে শিক্ষায় মানুষ বানাবে। বাপ মার খেদমত কোনো সন্তান না করলে 10 বছরের জেলের ব্যবস্থা করে দেন। কি তামাশা! কেন আজকে শক্তি আছে মনে করতেছো কি হুনুরে মনু, তোমার বাপ্পার মতো তুমিও 2 দিন পরে এরকমই বুড়া হবা, তোমারে দেখবে কেন? কথা বলেন না কেন? মানুষ অসহায় হয়ে যায়। এমনি এমনি বলতেছি না। প্রত্যেকটা পরিবারের মধ্যে একটা টেন্ডেন্সি, 5 ভাই থাকলে খালি ধাক্কায় আর এক ভাইয়ের ঘরে, আমার বউ ভালো না, আমার টাকা নাই, আমার পয়সা নাই। শোনেন ভাই, পৃথিবীর কোনো বাপ মা আপনার কাছে কিন্তু প্রতিদিন গোস্ত পোলাও দিয়ে ভাত চায় না। বাপ মা চায় আমার সাথে একটু হাসি মুখে কথা বলো, বাপ মা চায় আমার একটু খোঁজ খবর রাখো বাজান, বাপ মা চায় অন্তত এই কথাটা বলো, আম্মা ও আব্বা, আব্বা গো, আম্মা গো, কে আছে না আছে ও দেখার টাইম নাই আম্মা, আমি যতদিন জীবিত আছি আল্লাহ আমার সুস্থ রাখছে, আপনারা আমি না খায়া থাকতে দিব না, আপনারা আমি একা ছাড়ে দিব না। বাপ মার কলিজা শীতল হয়ে যাবে, আর শাহজিন পর্যন্ত দোয়া পৌঁছে যাবে। কথা বলেন। বাবা আছেন না আপনারা? সবাই তো বাবা, সবাই কিন্তু এই জিনিসটাই আপনারা চান। এই যুবকরা, তোমরা যারা বসে আছো, আমার আওয়াজ যারা শুনছেন, আপনাদেরকে বলি, পৃথিবীতে যদি সফল হইতে চান শুধু পড়াশোনা না, বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান। বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান। বাপমার দোয়াটাকে অ্যাসেট বানান। কোথাও আটকাবেন না, কোথাও না, ইনশাল্লাহ বলেন। এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা প্রায়োরিটি দিয়েছেন। আসমা বিনতে আবু বকর জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, আমার মা মুশরিকা, এখনো ঈমান আনে নাই, সেই মায়ের সঙ্গে আমি ভালো আচরণ করব নাকি খারাপ আচরণ করব? আল্লাহর নবী জবাব দিলেন, আসমা বিনতে আবু বকর, তোমার মা যদি অমুসলিম হয়, মা যদি ঈমানের গণ্যের মধ্যে না থাকে, খবরদার যে মায়ের সঙ্গেও তুমি খারাপ আচরণ করবা না। বাপ মা যদি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, অমুসলিম, কাফের, বেঈমান যদি হয়ে যায়, বাপ মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, তাদের সঙ্গে ভালো আচরণই করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। বাপ মা কাফের, বেঈমান যদি থাকে, খারাপ আচরণ করা, তবে হ্যাঁ, একটা জায়গায় বাপ মার অবদ্ধ হওয়া যাবে। সেটা কি? রব্বুল আলামিন বলছেন, ওয়া ইজাহাদাকা আলা তুশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলমু ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা। আর একটু জোরে বলেন না আল্লাহু আকবার। একটা ক্ষেত্রে বাপ মার অবাধ্য হওয়া যাবে, সেটা কি? নিজে কাফের, ঠিক আছে, নিজে সুদখোর, ঠিক আছে, সন্তানকে যদি বলে তুইও কুফরিতে যা, ওই কথা মানা যাবে না। তুই সুদ খা, মানা যাবে না। তুই যৌতুক ল, মানা যাবে না। তুই ঘুষ খা, মানা যাবে না। এখনই দাড়ি রাখার কি দরকার, বিয়ে শাদী করলি না, মানা যাবে না। বুঝতে পেরেছেন? ওয়াইস আল কারনি নাম শুনছেন না? বাংলাদেশে সবাই বলে অস্করনি, তাই না? আচ্ছা, উনি তো ইয়ামানের মানুষ। কবর জিয়ারত করলাম ওনার কবর, করোনার আগে মনে হয় 2018-19 দিকে, আমার ওমান সফরের সময় কবরটা জিয়ারত করলাম। ধুধু মরুভূমির মধ্যে সুন্দর একটা মাকবারা। কবরটার পাশে দাঁড়াইলাম, আকাশ থেকে মানে একেবারে দক্ষিণা বাতাস গায়ের মধ্যে লাগতেছে।
আর নবীজির সেই ঘটনা মনে পড়ছে, আরে ওয়াইস আল কারনি, ইয়ামানের মানুষ তুমি মদিনায় নবীজিকে একবার দেখার জন্য, নবীজিকে জীবনও দেখে নাই, কালিমার দাওয়াত পাইছে, কালিমা গ্রহণ করে নিছে, সুবহানাল্লাহ। এরপরে ইয়ামান থেকে মদিনায় লোকজন আসে, আবার মদিনা থেকে ইয়ামানে লোকজন যায়, আমার নবীটা দেখতে কেমন গো, এত সুন্দর, দেখলে খালি তাকায় থাকতে মন চায়, সুবহানাল্লাহ বলেন না। কত সুন্দর ছিলেন আমার নবী, চোখগুলো ছিল গোল গোল, মাশাআল্লাহ, মনিটা ছিল একেবারে কালো, চুলগুলো ছিল হালকা কুকড়ানো, নবীজি যখন হাঁটতেন চুলগুলো ঢেউ দিয়ে যেত, সুবহানাল্লাহ। যখন নবীজি হেঁটে যেতেন রাস্তা দিয়ে, মানুষজন তাকায় থাকতো, ঘাম যখন বের হতো, ঘাম পৃথিবীর সেরা পারফিউম হয়ে যেত। জিজ্ঞেস করতেন আমার নবী দেখতে কেমন, ইমান তো আনছি, কোনোদিন তো দেখি নাই। তো মানুষজন বলে, ওয়াইস করেনি, তুমি একবার যে দেখে আসো না। ঘরে বুড়া মা, এই অসুস্থ মাকে যখনই নিয়ত করি ইয়ামান থেকে মদিনায় আসবো আমার নবীকে একবার দেখতে, সাক্ষাৎ করতে, মা অসুস্থ, কেউ দেখার নাই, এর লাগে সুযোগ পায় না। এভাবে আমার নবীরও ইন্তেকাল হয়ে গেছে, আমার ওই ওয়াইস আল কারনের মারও ইন্তেকাল হয়ে গেছে, মদিনায় আর আসা হয় নাই। আমার নবী বলেছেন ইয়ামান থেকে এমন একটা দল আসবে যাদের মধ্যে ওয়াইস নামের একজন লোক থাকবে, ও আল্লাহর কাছে যে দোয়া করবে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে কবুল করে নেবে। খেয়াল করেন, নবীজি নাই, ইন্তেকাল হয়ে গেছে, ওয়াইস আল কারনি আর আসা হলো না। আরেকটা বর্ণনায় আসছে যে একবার আসছিল নবীজি সে এলাকায় আর ছিলেন না, তখন তো আর ফোন নাই, এরপর আবার চলে গেছে, মা অসুস্থ, কিন্তু ওই আকুলতা ব্যাকুলতাটা ছিল, আরে একবার যদি আমার মায়ের নবীকে কাছ থেকে দেখতে পারতাম, তার হাতটার সাথে তুলতুলে হাত, নরম হাত, নবীজির হাতটার সাথে একটু যদি মুসাফা করে থাকতে পারতাম, আরে আমার নবীর হাতটা কেমন ছিল, যেই হাতটা ধরতো আর ছাড়তে চাইতো না, যে সারাদিন যদি হাতটা ধরে নিয়ে বসে থাকতে পারতাম, কলিজার চেষ্টা তাও মিটতো না। আমার নবী বলছে এই ইয়ামান থেকে একটা দল আসবে, যার ভেতরে একটা লোক থাকবে, নাম হচ্ছে ওয়াইস, আল্লাহর এত প্রিয় হয়ে গেছে যে ও যা দোয়া করে আল্লাহ তাকে কবুল করে নেয়। উমর ইবনুল খাত্তাব এবং আরেকজন সাহাবী, দুইজন মিলে খালি টার্গেটে থাকতেন যে ইয়ামান থেকে কোনো মানুষ আসলেই জিজ্ঞেস করতো, তোমার নাম কি বাজান, তোমার নাম কি? ওই যে নবীজি বলেছিল ওয়াইস, এর খুঁজতেন, ঠিকই একবার পায়ে গেছেন। তোমার নাম কি? আমার নাম ওয়াইস। সঙ্গে সঙ্গে বলছে, তুমি কি এমন করেছো যে কারণে নবীজি তোমার ব্যাপারে এই কথা বলে গিয়েছেন? আমার তেমন কোনো আমল নাই, আমার আমল ছিল আমার মায়ের খেদমত। কল্পনা করেন মায়ের খেদমত কোথায় নিয়ে যায় মানুষ। মারা তো কাঁদতে পারে, অনুভূতি প্রকাশ করতে পারে। এই যে এখানে মুরব্বীরা যারা আছেন, আপনাদের হাতগুলো টিপে দেখেন, সব হাত শক্ত হয়ে গেছে। কেন? এই আপনার জন্য রিক্সা চালাইতে আপনার জন্য দোকানে খাটতে খাটতে, বস্তা টানতে টানতে, আপনার জন্য পাথর টানতে টানতে, আপনার জন্য রাজমিস্ত্রির কাজ করতে করতে, আপনি তো তুলে নাদুস নদুস ব্রয়লার মুরগির মতো হয়ে রয়েছেন, বাপটা একেবারে লোহার মতো শক্ত হয়ে গেছে। আজকে পুরো শরীরে, চোখে অসুখ, পুরো শরীরের বডিতে অসুখ, বুকে অসুখ, হার্টে অসুখ, কিডনিতে অসুখ, পিঠে অসুখ। এটা একমাত্র তোমার কারণে। কথা বলেন না কেন? যদি এত খাটাখাটনি না করতে হয় তবে এত রোগ বালাই হইতো না। চোখে ছানি আল্লাহ দিয়েছেন, কিন্তু আজকে সব শখ আহ্লাদ এই বাপ ছেড়েছে তো তোমার জন্য। রাস্তায় যাই, গ্রিল পাকাচ্ছে, এই ঘুরতেছে, গ্রিলে মুরগি ঘুরতেছে, ইস মনটাই চাইলো যাই 200 টাকা দিয়ে কোয়ার্টার খাই আসি রুটি দিয়া। হোটেলে ঢুকছেও খাওয়ার জন্য, অমনি মনটাই টান দিল, ঘরে তো আমার উমর আছে, আরে উমরে ছাড়া আপনি কেমনি খায়, সামর্থ্য তো নাই, 200 টাকার ওই গ্রিল নিয়ে চলে আসছে, উমরে একাই সাবার করে ফেলাইছে। যে বাপ খাওয়ার জন্য ঢুকেছিল ওই বাপ নিয়ে এসে নিজেও খাইলো না, এর নাম বাবা। কথা বলেন, এর নাম বাবা। মায়েরা অনুভূতি প্রকাশ করে, বাবারা অনুভূতি প্রকাশ করে না, এরা চাপা কান্নাটা ভেতরে রেখে দেয়। বাপকে তুচ্ছ তাচ্ছিল্য করেন কেন? বাবাকেও মর্যাদা দেন। হুমা জান্নাতুকা ওয়া নারুক, বাবা মা তোমার জান্নাত, বাবা মা তোমার জাহান্নাম। বাপ মাকে খুশি রাখবা, আল্লাহর জান্নাতে যাবা, বাপ মাকেও খুশি রাখবা, আল্লাহর জাহান্নামে যাবা। কথা বলেন ঠিক কিনা? তাহলে আপনার পরিস্থিতি ওই চাচির মতো যাতে করে না হয়। একটা ঘটনা মিডিয়ায় এসেছে, শত শত ঘটনা আড়ালে আছে। আপনি যাতে করে ওই পরিস্থিতিতে না পড়েন এই জন্য কিছু করণীয় আছে। 1 নাম্বার,
এক নাম্বার করণীয় হচ্ছে ছেলে মেয়েদেরকে দিন শিখাইতে হবে। ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, কোনো সমস্যা নাই, কিন্তু দিন তাকে শিখাইতেই হবে। দিনের মৌলিক জ্ঞান তাকে দিতেই হবে। নামাজ পড়া যেমন ফরজ, রোজা যেমন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, বাপ মার খেদমত করাকে তেমন ফরজ করেছেন। ছোটবেলায় যদি শিক্ষা সন্তানকে দিতে না পারেন, বড় হয়ে বিশ্ববিদ্যালয়ের টিচার হবে, কিন্তু এই শিক্ষা আর পাবে না। কথা বলেন ঠিক কিনা? কাঁচাই না মোয়াইলে বাস, পাকলে করে ঠাস ঠাস। এর জন্য দায়ী আপনিও, তো আপনিও দায়ী। শিখালেন না কেন? কই আমরা তো করি না। আপনার আশপাশে আপনার ভাতিজা, চাচাতো ভাই, ওরা তো করে না। আর অসংখ্য মানুষ ডাক্তার ইঞ্জিনিয়ার আছে না, তারা বাপমার খেদমত করতেছে না, কারাকারি করে বাপমাকে নিয়ে, যে আব্বা তুমি আমার বাসায় থাকো, আম্মা তুমি আমার বাসায় থাকো। আমি নিজে চিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন টিচার, আমি নাম বলবো না, চিনে যাবেন, আমার পরিচিত। 2 বছর আগে মা মারা গেল, আল্লাহ জান্নাত নসিব করুক, আমিন বলেন। মা হেগে মতে দেয়, মূত্র ত্যাগ করে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিচার, উনি নিজ হাতে মায়ের মলমূত্র 2টা বছর প্রায় পরিষ্কার করেছে। সুবহানাল্লাহ বলেন না। জেনারেল টিচার না, কিন্তু হুজুর টিচার। কয়জন মানুষ আছে? শতকরা 5 জন হয়তো বা পাবেন, যে যারা বাপ মার মলমূত্র এরকম পরিষ্কার করে। আহা, কয়দিন আগে যে বড় চাচা মারা গেল, পড়ে থাকতে থাকতে পা পচে গেছে, ডাক্তার বলছে মারা যাবে যে কোনো সময়। লাশটা যখন আমি নামাইলাম, পায়ের অংশটা আমি ধরেছি, পায়ের দিকটা। 3 জন নামে না, মাথার অংশে ওনার এক ভাই ছিলেন, মাঝখানে মনে হয় ছেলে ছিলেন, আর পায়ের অংশটা আমি ধরেছি। লাশটা যখন নামাচ্ছিলাম, বিশ্বাস করেন ভাই, পায়ের নিচে তো ঘা ছিল, ঘা ভেদ করে পায়ের হাড্ডিতে আমার আঙ্গুল ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন না ভাই। চাচাটাকে আল্লাহ মাফ করে জান্নাতে উচ্চ মাকাম দান করুন, আমিন বলেন। এই ঘাটা কেমনে হয়েছে? পড়ে থাকতে থাকতে বিছানায়। একটা মানুষ কতটা অসহায় হতে পারে, এই পরিস্থিতিতে আপনি না পড়লে বুঝবেন না, বুঝবেন না, বুঝবেন না। এবং ওই পরিস্থিতিতে যখন আপনি পড়বেন, টাকা ব্যাংকে পড়ে থাকবে 1.5 কোটি, খেদমতের কোনো লোক থাকবে না। ছেলে মেয়ে টার্গেট নেবে, কবে মরবে বুড়াটা, ভাগ বাটোয়ারা কত দ্রুত হবে। কথা কন না কেন? আর বেটার বউরা খেদমত তো করবে না, খালি ওয়াজ করে বেড়াবে আশপাশে, আল্লাহ নেয়ও না, আল্লাহ নেয়ও না, আল্লাহ নেয় না খা। আছে না নেই? এখন যদি আপনি আপনার সন্তানটাকে ওইরকম বানাইতে পারেন, আমি তো মনে করি আমার দুনিয়ার সব কাজ বাদ দিয়ে দিতাম। আল্লাহ না করুক বাপ মাকে এরকম অসুস্থ না করুক, আল্লাহ যেন সুস্থ অবস্থায় নিয়ে যায়। কারণ বিছানায় পড়ে থেকে ঘা হয়ে যাওয়া শরীরে, এটা মারাত্মক কষ্ট হয়। আমি কয়েকবার ফল নিয়ে গেছি, শরীর দিয়ে পচা গন্ধ বাইরে হয়, কিন্তু ধুমায় খায়, আবার খাচ্ছে। কারণ মানুষ মারা যাওয়ার আগে নাকি অনেক খায়, এরকম শুনেছি। 2-4 মাস খুব খায় নাকি, কারণ যে রিজিক আছে সেই রিজিকটা তার তো ফিল আপ করতে হবে। আল্লাহ তো না খাওয়ায় নিবে না। অনেকেই কিন্তু খায়, অনেকে আবার বন্ধ হয়ে যায়। বলার মাকসাদ একটাই, ছেলে মেয়েকে 1 নম্বরে দিন শিখাবেন। দিন শেখানো ছাড়া এই সন্তান এক সময় বুয়েটে যাবে, আমেরিকা যাবে, কানাডায় যাবে, আপনাকে ফোন দিয়েও খবর নেবে না। 1 নাম্বার। 2 নাম্বার, নিজের বাপ মাকে খেদমত করেন। ছেলে দাদা দাদির সাথে কি আচরণ করতেছেন, ও কিন্তু এখন থেকে মার্ক করতেছে, যে আমার বাপ আমার দাদা দাদির সাথে কেমন আচরণ করতেছে। কামা তাদিনু তুদানু। আপনি আপনার বাপ মার খেদমত করবেন, আপনার ছেলে আপনার করবে। আপনি করবেন না, আপনার ছেলেও করবে না। কারণ আমার বাপ তো ছিল ওইরকমই। আমার বাপ ছিল আলট্রা, আমি হয়ে গেছি এখন মেগা আলট্রা। কথা কন না কেন? কামা তাদিনু তুদানু, হিসাব সহজ। আপনি করবেন, আপনার জন্য করবে। আপনি করবেন না, আপনারও করবে না। ঠিক না? 3 নাম্বার, বউ নির্বাচনের ক্ষেত্রে একটু হিসাব করতে হবে, কারণ তেঁতুল গাছ থেকে ফজলি আম আশা করা যায় না। নিজেও যখন ইনকাম করতেছেন, উপার্জনটা একটু হালাল উপার্জন করেন। খাইবেন হারাম আর ছেলেকে আব্দুল কাদের জিলানী বানাবেন, এত সোজা না কাকা। খাবেন হারাম, ছেলেকে বড় আল্লাহর ওলি বানাবেন, আঙ্কেল এত সোজা না। রাগ করলেন? রাগ করেন না, এত সোজা না, এত সোজা না। হালাল খাইতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। নিজের বউকে, স্ত্রীকে নামাজ কালামের মধ্যে রাখতে হবে, দ্বীনের ফ্রেমের মধ্যে রাখতে হবে। রাখলে সে না শিখবে, রাখবেন না শিখবে না। হাতটা জোর করে বলতেছে, আমার দিকে তাকান। মানুষ যে কতটা অসহায়,
ওই পরিস্থিতিতে যারা পড়ে তারা জানে। এগুলো মাঝে মাঝে একটু তাকায় থাকবেন যে মানুষটা আমি নিজে দেখলাম, এই মুমিনের মা দৌড়াও দৌড়াও দৌড়াও, আর পারতেছি না, ডান কাত থেকে বাম কাত করে দাও একটু। মানে আপনি যে পার্শ্ব চেঞ্জ করবেন, ডান থেকে বামে ঘুরবেন, এই শক্তিটা আপনার নাই। কতটা আপনি নির্ভরশীল ওই সময় চিন্তা করেন। তাহলে ওই পরিস্থিতিতে যদি আপনি আমি পড়েই যাই, যেহেতু আমাদের সরকারের পক্ষ থেকে ইউরোপ আমেরিকার মতো কেয়ার আর নাই, সেহেতু আমার ছেলে মেয়েকে সেভাবেই রেডি করতে হবে, যাতে করে ওই কষ্টটা, এটা তো জাহান্নামের মতো আযাব ভাই, যে আপনার পিঠ চুলকাচ্ছে, আপনি পিঠটা চুলকাইতে পারতেছেন না। তাহলে দিন শেখানো দরকার আছে না নাই? আছে। অবশ্যই ছেলে মেয়েগুলোকে এইভাবে তৈরি করতে হবে। এবার আসেন প্রিয় ভাইরা আমার, বাপ মা যখন জীবিত আছে ওই বাপ মার প্রতি কিছু দায়িত্ব আছে, আর বাপ মা যখন মারা যাচ্ছে সেই বাপ মার প্রতি কিছু দায়িত্ব আছে। আমাদের ছেলেরা মেয়েরা এই দায়িত্বগুলো যদি বুঝতো, তাহলে আজকে বাংলাদেশটা এত সুন্দর হতো না। আল্লাহ রাব্বুল আলামিন এই যে এখানে বললেন যে বাপ মার সাথে সদাচরণ করো, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, জীবিত অবস্থায় আল্লাহর ইবাদতের পরে তাদের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে। কখনো গলায় ঝাড়ি দিয়ে কথা বলবেন না, ইনশাআল্লাহ সবাই বলে। মাথা উঁচু করে একবার